নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প দ্য হন্টিং গার্ডেন। গল্পটি লিখেছেন শুভম মিত্র। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভয়ানক বাগিচা, দ্য হন্টিং গার্ডেন। লিখেছে শুভম মিত্র। অমৃতা ভয়ানক বাগিচার প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। বয়সের ভারে জীর্ণ লোহার গেটটি আঁকড়ে ধরে তার হাত কাঁপছিল। ভারতের দার্জিলিং এর শীতল কুয়াশাচ্ছন্ন এক সকালে বাগানটি তার সামনে এক ভৌতিক উপস্থিতির মতো দাঁড়িয়েছিল। তার দিদিমার প্রাচীন বাড়ির পেছনে লুকোনো রহস্যময় এবং ভয়ের উৎস এই জায়গাটি। স্থানীয় লোকেরা একে অভিশপ্ত জায়গা বলে জানত, যা তার বাঙালি ঐতিহ্যের এক বিকৃত প্রতিফলন। সে নিজেকে ফিসফিস করে বলল, আমি এই জায়গাটা মনে রেখেছি এবং আমি তোমাকেও মনে রেখেছি। গেটটি ধীরে ধীরে শব্দ করে খুলে গেল, যেন নিজেই তাকে তার অদ্ভুত গভীরে আহ্বান করছে। অমৃতার শৈশব এই বাগানের অশুভ ছায়ায় বিষাক্ত হয়ে গিয়েছিল। দিদিমার মুখে ভয়ানক বাগিচার গল্প শুনে তার রাতের ঘুম উড়েছিল। তার দিদিমা একজন বয়স্ক বাঙালি মহিলা, যিনি অতি প্রাকৃত বিষয়ের সঙ্গে গভীর সম্পর্ক রাখতেন। তাকে সবসময় বাগানে না যাওয়ার জন্য সাবধান করতেন। কিন্তু এখন দিদিমার মৃত্যুর পর অমৃতা আবার ফিরে এসেছে, এক অদ্ভুত ভয়ঙ্কর টানের দ্বারা প্ররোচিত হয়ে। বাড়িটি তার নামে ছেড়ে দেওয়া হয়েছিল, আর সে ভয়ানক বাগিচার আতঙ্কের মুখোমুখি হওয়ার লোভ সামলাতে পারেনি। যতই সে বাগানের ভিতরে ঢুকল, বাতাস যেন ভারী হয়ে উঠল। এক সময় রঙিন ফুলগুলো এখন বিকৃত আর ভয়ঙ্কর। বাতাস গাছের মোচড়ানো ডালপালার মধ্যে দিয়ে অদ্ভুত ফিসফিসানি নিয়ে এলো। তার হৃদস্পন্দন ভয়ে দ্রুত হতে থাকলো। তার মনে পড়ল তার হারিয়ে যাওয়া ভাই অভিজিতের কথা। তাদের কৈশোরের দিনগুলোতে রহস্যজনকভাবে সে উধাও হয়ে গিয়েছিল। সে ছিল তার দুষ্টুমির সঙ্গী, তার রক্ষাকর্তা, তার বিশ্বাস ভাজন। তাকে শেষবার এই বাগানে ভয়ার্ত বট গাছের নিচে দেখেছিল। আমি ইচ্ছা করে অভিজিৎ তোমাকে দেখতে পেতাম, সে অস্পষ্ট কণ্ঠে বলল। বটগাছের কাছে পৌঁছে অমৃতা এক ভীতিকর দৃশ্য দেখল। গাছটির বাকলে এমন আকৃতি খোদাই করা ছিল, যা যেন বিকৃত মুখের মতো, যেন বাগানের অশুভ প্রভাব গাছের গায়ে মিশে গিয়েছে। রাত নামার সঙ্গে সঙ্গে ভয় বাড়তে লাগলো। ভয়ানক বাগিচা দুঃস্বপ্নের এক গোলক ধাঁধায় পরিণত হইল। এক স্থির পুকুরের সামনে এসে দাঁড়ালো সে। পানিটি ছিল খোলা আর ভয়ঙ্কর, যেখানে রহস্যময় ছায়ামূর্তিগুলি তার দিকে তাকিয়ে নাচছিল। চাঁদের আলোয় আলোকিত এক ফাঁকা জায়গায় লাল রঙের ভয়ঙ্কর প্রজাপতিরা তাকে ঘিরে নাচতে লাগলো। তারা তার ত্বকের উপর বসলে ঠান্ডার দাগ ফেলে দিয়েছিল।
বাগানটি যেন এক জীবন্ত দানব হয়ে তার যন্ত্রণা দেখে আনন্দ পাচ্ছিল। অমৃতা মরিয়া হয়ে তার পথ খুঁজে বের করার চেষ্টা করল বাগানের জল থেকে মুক্তি পেতে। শেষ পর্যন্ত গেটের কাছে ফিরে এলো সে। হৃদয় যেন শোকধ্বনি তুলছে। গেটের সামনে দাঁড়িয়ে আবার সে ফিসফিস করে বলল, আমি এই জায়গাটা মনে রেখেছি এবং আমি তোমাকেও মনে রেখেছি। গেটটি আবার খুলল, কিন্তু এবার শুধু এক অন্ধকার শূন্যতা দেখা গেল। সেই শূন্যতার মধ্যে পড়ে গেল অমৃতা। ভয়ানক বাগিচা তার হাতটাকে গ্রাস করল, তাকে এক চিরস্থায়ী দুঃস্বপ্নে বন্দি করে রাখল। বছর কেটে গেল, কিন্তু ভয়ানক বাগিচা রয়ে গেল এক অভিশপ্ত জায়গা হয়ে। অমৃতার নাম কেবল এক ভৌতিক গল্প হয়ে গেল। যারা এই বাগানে সাহস করে প্রবেশ করত তারা শুধুই পেত পাগলামি আর হতাশা। আর যখনই কেউ বলতো, আমি এই জায়গাটা মনে রেখেছি এবং আমি তোমাকেও মনে রেখেছি, গেট খুলে যেত এক শূন্যতার দরজা দেখিয়ে। এই বাগানের অভিশাপ এমনই যে কেউ তাকে চ্যালেঞ্জ করলে তারা তারই অংশ হয়ে যেত। ভয়ানক বাগিচার গল্প আজও দার্জিলিং এর কুয়াশার মধ্যে ভেসে বেড়ায়। যারা তাকে জানতে চায় তারা ফিরে পায় কেবল নিরবধি বিভীষিকা। আপনারা শুনছিলেন দ্য হন্টিং গার্ডেন, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি লিখেছে শুভম মিত্র। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর যদি আপনাদের কাছেও কোনো গল্প থেকে থাকে বা শুনেছেন বা লিখেছেন বা লিখবেন ভেবেছেন, তাহলে বেশি আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের গল্প আপনাদের নাম সহ স্যাম অডিও বুকে আপলোড করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে এক নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন। ধন্যবাদ।